الرحيم এক এক ফুলের এক এক রকমের ঘ্রাণ, এক এক ফুলের এক এক রকমের ঘ্রাণ। আমরা সব ফুল থেকে ঘ্রাণ নিয়ে নিজেকে ধন্য করব, কথা ঠিক না বেঠিক? এই জন্যে ধৈর্য সহকারে বসতে হবে। শুরুতেই ধৈর্য হারা হলে চলবে না। ধৈর্য সহকারে আমরা বসবো। আমি দীর্ঘ বক্তৃতা করব না, তবে হ্যাঁ, আপনারা সিলেটের মানুষ, শাহ সুলতান রহমাতুল্লাহ আলাই নামটা তো শুনেছেন, কিন্তু এই নাম এবং ব্যক্তির সঙ্গে আপনারা কি পরিচিত? তত একটা পরিচিত না। বাঙালি বলে আপনারা অবহেলা করেন, বাঙালি বলে আপনারা অবহেলা করেন। এই ব্যক্তিটি, যেই ব্যক্তি বুজুর্গের মাজার জিয়ারত করবার জন্য সারা বাংলাদেশে থেকে লোকজন সিলেটে আসে, আপনারাও যান। রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের লোকেরা যায়। নির্বাচন আসলে তো নেতাদের ভিড় লেগে যায় সেখানে। শাহজালালের দোয়া নিতে সবাই চলে যায় মাজারে। শাহজালাল ইয়ামানির সাথী সহযোদ্ধা যিনি ছিলেন বাঙালিদের মধ্যে তাদের মধ্যে অন্যতম ছিলেন শাহ সুলতান রহমতুল্লাহ আলাই। এই বীর একজন বাঙালি ছিলেন, এলাকারই ছিলেন। ইসলামের মহব্বতে আপনারা এখানে জড়ো হয়েছেন। শুধু মাহফিলগুলোতে জড়ো হলেই চলবে না। এই মাহফিলগুলো থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমি যে ইসলামকে মহব্বত করি, এই ইসলাম ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, বিচার ব্যবস্থায়, স্বরাষ্ট্রনীতিতে, পররাষ্ট্রনীতিতে, সর্বত্র এই ইসলামকে আমরা প্রতিষ্ঠা করব, এমন ওয়াদা করতে পারবেন তো ইনশাআল্লাহ? খেয়াল করে শুনেন, কেন আমরা ইসলামের কথা বলি, কেন আমরা এতটা মরিয়া হয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় নাই, বরং ওলামা একরাম বা যারা বিচক্ষণ মানুষ, সচেতন মানুষ, দিনদার শ্রেণী, তারা ভালো করে জানে ইসলাম ছাড়া মুক্তির আর কোনো পথ নাই। ভালো করে বুঝবেন। আমি টেলিভিশন মিডিয়াতে অনেক নাস্তিকদের মুখোমুখি হয়েছি, যারা মনে করে যে হুজুর ইসলাম একটা ধর্ম, আরো অনেক ধর্ম আছে, যে কোনো একটা ধর্ম মানলেই নাজাত পাওয়া যাবে। ইসলাম ছাড়া অন্য যে ধর্মগুলো আছে, কিছু আছে মানব রচিত ধর্ম, যেগুলো মানব রচিত, শুরুতে প্রত্যাখ্যাত। আর আরো যে আসমানি ধর্ম আছে, পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, ইসলাম আসার পরে সেগুলোর মেয়াদ শেষ। বুঝবার চেষ্টা করেন, আমার শিক্ষিত সমাজ, আপনারা বুঝতে চেষ্টা করেন সেগুলোর মেয়াদ শেষ কেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা লেটেস্ট ফরমান, সর্বশেষ কিতাব, সর্বশেষ নবী পাঠিয়েছেন। এটা সর্বশেষ অ্যামেন্ডমেন্ট, সর্বশেষ সংশোধনী। আর এই সংশোধনীর উপরেই আমল করতে হবে। এর আগের যত সংশোধনী আছে সেগুলোর উপর আমল করলে চলবে না। একাধিকবার আমি শিক্ষিত সমাজকে বুঝাতে চেয়েছি, বাংলাদেশের সংবিধান 16 থেকে 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংশোধিত হয়েছে। আমাকে বলেন, বর্তমান যে সংবিধান আছে, কেউ যদি বলে আমি সর্বশেষ সংবিধানকে মানব না, এর আগেরটা মানব, এটা কোনোদিনই এই দেশে গ্রহণযোগ্য হবে না। এর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাব, আসমানি কিতাব প্রেরণ করেছেন। সেগুলো একটা সময় পর্যন্ত সীমাবদ্ধ ছিল। সর্বশেষ কোরআন প্রেরণ করেছেন। এর মানে হচ্ছে এখন কোরআন ছাড়া অন্য কোন ধর্ম, সেটা আসমানি হোক আর মানব রচিত হলে তো প্রশ্নই আসে না, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য নয়। আমার শিক্ষিত সমাজ,
আমার দিনদার শ্রেণী বুঝবার চেষ্টা করেন। 2 নম্বর কথা, কেউ যদি মনে করে যে আমি না আমি আগের কিতাবের উপর আমল করব, এটা তার জন্য কোনোদিন সম্ভব হবে না। আমার সামনে হাজারো ক্যামেরা আছে, আমি চ্যালেঞ্জ করে বলে যাই, আপনি যদি মনে করেন খ্রিস্টান ধর্মের উপর আপনি আমল করবেন, জীবন চালাবেন, আপনি যান তাদের ধর্মগ্রন্থ ইউরোপে আমেরিকায় তালাশ করেন, এক মার্কেটে এক দোকানে একাধিক কপি পাবেন, একাধিক অ্যামেন্ডমেন্ট সংশোধনী পাবেন। কোনটা আসল কোনটা নকল বুঝবার সুযোগ নাই। আল্লাহর কসম করে বলি, কোরআন আফ্রিকা থেকে কোরআনে কারিমের একটা কপি নিয়ে আসেন, ইউরোপ থেকে একটা কপি নিয়ে আসেন, আমেরিকা থেকে একটা নিয়ে আসেন, আর গৌহরপুরে মাদ্রাসা থেকে একটা কপি নেন, আল্লাহর কসম একটা জের জবর নক্তায় কোনো পরিবর্তন পাবেন না। এই যুগে কোরআন এবং ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মতে নিজের জীবন পরিচালনা করা একেবারেই সম্ভব নয়। ভালো করে বুঝবেন, এর মানে এই নয় যে আপনার উপরে কোরআন ইসলাম চাপিয়ে দেওয়া হয়েছে, বরং কোরআন এবং ইসলাম আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। কেন নেয়ামত? মানুষের জন্য দিক নির্দেশনা দরকার। মানুষ যদি মনে করে ব্যক্তি জীবনে সে ভালো থাকবে, পারিবারিকভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, পারিবারিকভাবে শান্তিতে থাকবে, তাকে অবশ্যই নির্দেশনা লাগবে। নির্দেশনা চাও, কোরআন এবং ইসলামের দিকে তাকাও। সামাজিকভাবে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, ইসলাম ছাড়া তোমার কোনো উপায় নাই। রাজনৈতিক বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি দূর করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, ইসলাম ছাড়া কোনো উপায় নাই। অর্থনীতিতে সুষম ব্যবস্থা আনতে চাও, ন্যায় এবং ইনসাফের বিচার ব্যবস্থা চাও, স্বরাষ্ট্রনীতি চাও এবং দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, পররাষ্ট্রনীতি চাও এমন দেশ সুরক্ষা থাকবে। ইসলাম ছাড়া, ইসলামের বিধিবিধান ছাড়া কোনো উপায় নাই। তুমি যেহেতু তোমার কাছে থাকা অমূল্য সম্পদ এই কোরআনকে তুমি অ্যাপ্লাই করতে পারো না, এই কোরআনকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনে অ্যাপ্লাই করতে পারো না, তো আমেরিকা যে ফর্মুলা গ্রহণ করেছে এই ফর্মুলায় সে বিজয়ী হয়েছে। কিন্তু ইহুদি নাসারা জানে যে মুসলমানদের কাছে এমন কিতাব আছে, ওদের ধর্ম ইসলাম এমন, এই মুসলমানরা যদি তাদের ধর্ম জানে, তাদের ইসলাম জানে, তাদের কোরআন সম্পর্কে জানে, তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের মোরলগিরি শিক্ষিত সমাজের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নাই। আপনি বিএ পাশ করেছেন, এমএ পাশ করেছেন, আপনি অনার্স করেছেন, আপনি আমার ভাই। আপনি ডাক্তার হয়েছেন, আপনি আমার ভাই। আপনি ইঞ্জিনিয়ার, আপনি আমার ভাই। আমার বিপদে, আমার প্রয়োজনে আমি আপনাদের কাছে যাব। কিন্তু দুঃখ লাগে, এই শিক্ষিত সমাজের কেউ কেউ যখন আমাদের বিরোধিতা করে, আমাদের বুঝে আসে না ওরা কোন জায়গার হাড্ডি মুখে দিয়ে আমাদের বিরোধিতা করে। একজন বুদ্ধিজীবী সাহেব তো অনেক আমাদেরকে নসিহত করেছেন, পরে একজন আলেমের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক করে এখন নুরানি কায়দা পড়তেছেন। বেচারার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাকে দ্রুত নুরানি কায়দা শেষ করার তৌফিক দান করেন। আরো 5 বছর পড়া লাগবে আলেম কি জিনিস বুঝার জন্য। নুরানি কায়দা পড়ে আলেম কি জিনিস বোঝা যাবে না। নুরানি কায়দা পড়বে, কাল কোরআন শরীফ পড়বে, এরপরে বলবে হুজুর আমি কোরআনে কারিমের ব্যাখ্যা পড়তে চাই। তো বলবে আপনি কোরআনে কারিমের ব্যাখ্যা পড়বেন, নাহু পড়া লাগবে, আরো 1 বছর নাহু পড়বে, আরো 1 বছর সরফ পড়বে, এরপরে বলবে তাতেও তো বুঝি না, বলবে যে ভোকাবুলারি পড়া লাগবে, শব্দ অর্থ পড়া লাগবে,
তো শব্দ অর্থ পড়বে, 5 বছর পড়ার পরে দেখবে কিছু কিছু কোরআনে কারিমের তরজমা বুঝে আর তাফসির দেখে দেখে বাংলা ইংরেজি তাফসির পড়তে পারে, তখন সে বুঝবে আলেম কাকে বলে। আফসোস, অনেকে তো এমন যে আলিফ বা পড়ে নিজের পণ্ডিত মনে করে, আমি আলিফ বা পড়েছি, আমিও কম না। আমি বলি আমিও এবিসি পড়েছি, আমিও ব্যারিস্টার কম না। আলিফ বা পড়ে যদি আলেম হওয়া যায় তো এবিসি পড়লে ব্যারিস্টার হওয়া যাবে না কেন? আরেকজন বলে কি আমি 4 খতম কোরআন করেছি, আমিও কম না। জানাজা ব্যাপারটা আমি নিজেই দেব। তোমার বাবা ভালো মানুষ ছিল, তোমার বাবারটা তুমি দিবা, তোমারটা দিবে কে? আরে এই গহরপুরের বাচ্চা জিজ্ঞেস করো, 7 বছরের বাচ্চাও 8 বার কোরআন খতম করে ফেলেছে। ওরা মনে করে কি মাদ্রাসায় পড়লে, কোরআন পড়তে পারলে এটাই মাদ্রাসার শিক্ষা। আরে কোরআন দেখে পড়া, মুখস্থ করা এটা প্রাথমিক শিক্ষা। এরপরেও দ্বীনের জ্ঞান অর্জন করবার জন্য আরো 12 বছর লেখাপড়া করা লাগে। আমি এতটুকু বলি, আমার কথা বুঝবার চেষ্টা করেন। আলেম ওলামাদের কদিন আগে আমরা দেখেছি রাস্তায় আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, মৌলবাদীর আস্তানা জ্বালিয়ে দাও, পোড়ায়া দাও। দিয়েছে কিনা? আবার আমাদেরকে বলে সাম্প্রদায়িক। আমার বন্ধুরা পরে আলোচনায় আছে, লম্বা আলোচনা করবেন, এই গেটে আমরা গন্ডগোল না করি। আমরা বসি এত বড় মাহফিলে একটু হইচই হবেই, ঝামেলা না করি। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার দিকে তাকান। কিছুক্ষণের মধ্যে আমার বন্ধুবর মাওলানা মাহমুদুল হক সাহেব চলে আসবেন, আমি আর তখন কথা বলবো না। ও আইসা গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ।